আঙ্গুরে চুমা দেওয়ার 6টা দলিল আছে হাদিস দিয়া, তো সহিতে নাই কি দেওয়ার। এখন আমি 6 হাদিস বললে তো প্রত্যেকে চুমাতে চুমাতে বাড়িতে যাবেন আঙ্গুল, ঠিক না ভাই? ঠিক। তা আমাদেরকে সহি হাদিসের উপর চলতে হবে। কোন হাদিসের উপরে? এবার হাদিসটা বলে ফেলি যুবক, যে গেমস খেলেন, যে ফ্রি ফায়ার খেলেন, যে পাবজি খেলেন ইত্যাদি যুবকের জন্য রসুলের একটা হাদিস বলছি। এই হাদিসটি মুফতি শফি, নাম শুনেছেন? তাফসিরে মাআরিফুল কোরআন। মুফতি শফি হলেন ইমাম আল্লামা তকি উসমানীর বাপ, ঠিক না ভাই? ঠিক। তকি উসমানী হলো বর্তমানে উলামায়ে দেওবন্দের সবচেয়ে বড় আলেম। দারসে তিরমিজি তার প্রসিদ্ধ কিতাব, আমি পড়ি আলহামদুলিল্লাহ। ফিকহি মাকালাত তার প্রসিদ্ধ কিতাব, আমি পড়ি আলহামদুলিল্লাহ। আল্লামা জাস্টিস মাওলানা তকি উসমানীর বাবা মুফতি শফি একটা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটি মূলত মুসনাদু আবু ইয়ালার 2530 নম্বরে, মুসনাদু বাজ্জারের 2826 নম্বরে, তবারানি মুজামুল কবির লি তবারানির 4147 নম্বরে, যে হাদিসটা মূলত ইমাম বুখারী তার তারিখুল কবিরের 3য় খণ্ডে হাদিস নাম্বার 781 নম্বরে বর্ণনা করেছেন। 5টি দলিল দিয়ে দিয়েছি। কয়টা দলিল? এবার হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যারা দরুদ পড়ে নাই তাদের মুখে গজব পড়ুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন, আল্লাহর নবী বলেন, মাল্লা ইবানাদ দাউ নারশিরিন নারশিরা, কেউ যদি গুটির খেলা, দাবার খেলা, পাশার খেলা, কোন রকমের খেলাধুলা খেললো, 3টা খেলা শরীয়তে শুধুমাত্র জায়েজ। কয়টা খেলা? একটা খেলা রোমান্টিক খেলা, এটা বিয়ের আগে ছাড়া, গোপনে ছাড়া, প্রকাশ্য দিবালকে এটা বলা যাবে না, তাহলে অনেক মা বোনরা এবং অনেক ছেলেরা লজ্জা পাবে। আকেলমান বাঁধকে ইশারায় কাফি হ্যায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীকে বুঝানো যায় না র্যাবের লাঠির গুতায়। বুঝিয়ে না ওইটা। দ্বিতীয় খেলা হলো দেশ রক্ষার জন্য, মুসলমানদের ভূখণ্ড রক্ষার জন্য যারা আল্লাহর রাস্তায় তীর ধনুক নিক্ষেপ করে, ঠিক না? ঠিক। সেনাবাহিনী মারতেছে না, দেখেন না এটা। আর তৃতীয় খেলা হলো দৌড় প্রতিযোগিতা। কি? দৌড়। এটার উপর কিয়াস করে কেউ হার জিত বিহীন ক্রিকেটকে জায়েজ করেছে, যদিও ক্রিকেট খেলার মধ্যে জুয়া, ক্রিকেট খেলার মধ্যে আছে পর্ন তারকার ভিডিও, ক্রিকেট খেলার মধ্যে জুয়া আছে। লালমনির হাটে নিজের বউরে বাজে দিয়ে জুয়া খেলে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছে, হুজুর এটা হালাল না হারাম। কথা বুঝতে পারছেন কিনা? কোন জায়গায় নৈতিকতার নামে এসেছে, কথা বুঝতে পেরেছেন? সাবধান। তাছাড়া অন্য যে কোনো খেলা খেললে রসুল বলেছেন, কেউ গুটির খেলা, দাবার খেলা, কম্মার মানে গুটি, কেউ যদি এটা খেলে, রসুল বলেছেন সবাগা ইয়াদা, সেজন্য তার 2 হাতকে শুয়ারের রক্ত দ্বারা রঞ্জায়িত করে ফেলে। হাতে যেমন মেয়েরা কি মাখে? মেহেদি মাখে। আমার ভাই মৌলানা তারেক মনোয়ার হাতে মেহেদি লেগে খুব পরে বললাম, তারেক ভাই এই মেহেদি লাগানো তো হারাম। তারেক ভাইকে চিনেন নাই? তারেক মনোয়ার শোনেন নাই? তারেক মনোয়ার, কেউ যেটা দেয় না সেটা দেন কে, কেউ যেটা পারে না সেটা পারেন কে। বস করেন এভাবে, হারাম। মেয়েদের হাতে মেহেদি দেওয়া কি জায়েজ? দিয়ে নেন হাতে। পুরুষের মেয়েদের হাতে দেওয়া জায়েজ, পুরুষের মেহেদি কোথায় দেওয়া জায়েজ? দাড়িতে। আর কোথায়? এজন্য যারা সাদা দাড়ি রেখেছেন একটু রাঙিয়ে ফেলবেন, এটাই সুন্নতের অন্তর্ভুক্ত। তো এমনি সাদা রাখা জায়েজ, তবে খেলাফে সুন্নত। সুন্নত হলো রসুল বলেছেন, গাইয়্যিরু, দাড়িগুলোকে রং লাগাও, ওয়াজতানিবুস সাওয়াত,